الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والصائمين والصائمات والحافظين والحافظين فروجهم والحافظين فروجهم والحافظات والذاكرين الله
والذاكرين الله والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. قال الله تعالى في شان بديع إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مصطفى मेरा मजहब होगा और खाक खाक होते मैं खाक सार होगा। बदल بجماله حسنت جميع خصاله. قدم तेरी गुरुता गलियों तेरी फिरता गाहे गाहे जारी रोया गाहे बेकरार होता गया बिकरार कशफत हो जाए बिकरार حسنت جميع خصاله. صلوا عليه قدما تاريخ गलियों में फिरता जागे जारे जारे रोता जाही बेकरार होता। बलगल्लाना बिकमालिही
كشف الدجى بجماله أسلمت جميع خصاله مولا मेरे खबर बर्बाद मौला मेरे खबर बर्बाद क्यों चले कुछ अपना जिंदगी का एतबार नहीं होता अलग अलग أسمت جميع خصاله صلوا উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম গ্রাম ও মুরব্বিয়ান গ্রাম, চতুর্দিকে বসে আছেন পর্দার অন্তরালয়ের আমার সম্মানিত গুণে গুণান্বিতা অবলা সরলা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শান লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত গোলাম থেকে যাচাই বাছাই করে দুনিয়ার পেরেশানিকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালেমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম সালাম করি মানবতার মুক্তির দিন আকাই নামদার কাদিদার মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে পবিত্র জুমার দিন সন্ধ্যে এমনও তো হতে পারে আমার জীবনের শেষ জমা, হতে পারে নাকি? এমনও তো মুসল্লি ছিল মসজিদ থেকে নামাজ পড়ার পরে লাঞ্চ করার মতো খাওয়া দাওয়ার মতো আশীর্বাদ হয়নি। তাহলে আমাদের জীবনের কি শেষ জমা হতে পারে, এমনকি আমারও তো হতে পারে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাইরা, আমি গত জুমায় আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম যে 10টি গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে। কয়টি গুণ? 10টি গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে আল্লাহ তাদেরকে সীমাহীন পুরস্কারে পুরস্কৃত করবে, অর্থাৎ জান্নাত দিয়ে দিবে। জান্নাতে যাওয়ার আমাদের দরকার আছে না? যেহেতু দুনিয়ায় আমাদের থাকার জায়গা না, দুনিয়া আমাদের কি থাকার জায়গা না, আমাদের মূল ঠিকানা হচ্ছে জান্নাত। আমাদের মূল ঠিকানা কোথায়? আমাদের বাড়ি হলো জান্নাত। এখানে এসেছি শুধু পরীক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ায় নির্বাসিত করেছেন, আল্লাহ বলছেন অল্প কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য আপনি দুনিয়াতে অবস্থান করেন। আখিরাতের তুলনায় দুনিয়ার সময়টা কি কিছু সময়, কি গুণা নয়। সম্মানিত হাজিরিন,
সম্মানিত মুসলিম, জামাতের বাকি মাত্র 15 মিনিট। 6 মিনিট, 15 মিনিটে 10টি গুণ বলে শেষ করতে পারবো কিনা তাও তো সন্দেহ। আল্লাহ যদি তৌফিক দান করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব পন্থীরা, আহজাব, আহজাব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, আরেকটা মানে হচ্ছে জোট বাঁধা। সূরাতুল আহজাব 33 নং সূরা, কালামে হায়াতের কত নম্বর সূরা? সেখান থেকে আমি 35 নং আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঘোষণা করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় নিশ্চয় মুসলমান পুরুষ এবং নারী। কে? মুসলমান পুরুষ এবং নারী। আল্লাহ তাদের সাথে আহাব্বুল্লাহু লাহুম ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা করেছেন। তাদেরকে সুনাহেন পুরস্কারে পুরস্কৃত করবেন তথা জান্নাত দিয়ে দিবেন। এখন মুসলমান কাকে বলে? আমি জান্নাতে যেতে হলে আমাকে এক নম্বর শর্ত মুসলমান হতে হবে। কি করবে? মুসলমান হতে হবে। আসলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। আপনি পাটারি বংশে জন্মগ্রহণ করলে পাটারি বলে, মানে নাকি মিয়া বংশে জন্মগ্রহণ করলে মিয়া বলে। হাবুল্লাহ মন্দির খলিল মিয়া আসলে কি খলিল মিয়া লোক আবার আব্দুল্লাহ, আব্দুল্লাহ মিয়ার মধ্যে থেকে একটা মিয়া আছে, এর মিয়া বলুন। আবার বন্য বংশের জাতিরা এটাকে অমুক মিয়া তমুক মিয়া তাই নেই, কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যার জবান এবং হাত দ্বারায় সমস্ত মুসলমান নিরাপদ থাকে তাকে মুসলমান বলে। তাহলে কি আমাদের জবান, জবান বুঝেন, এই জবান দ্বারা অন্য মানুষকে কষ্ট দেওয়া যেত না। কি দেখতে কোন মুসলমান নারীকে কষ্ট দেওয়া যেত না। এখন কি আমরা মনে কষ্ট দিই? হাত দ্বারায় কাউকে কষ্ট দেওয়া যায়। হাত দ্বারা একটা লোকের প্রহার করলেন, একজনের বিপক্ষে সাক্ষ্য দিলেন, বলেন নাকি হাত আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। আলোচনা ব্যবহার কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্ত করতেছি। নাম্বার 2 হচ্ছে পুরুষ এবং নারী। মুমিন কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, মুমিন এতক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী সহায় সম্পদ মা বাবা সকলের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে না পারবে। নবীর চাইতে আল্লাহ নবীকে যদি বেশি ভালোবাসা আমার নবীর ভিতরে দিলের ভিতরে আমার নবীর প্রতি ভালোবাসা না থাকে, মহব্বত না থাকে, তাহলে মুমিন হওয়া যাবে না। কি যাবে না? আরেক বর্ণনা এসেছে, আপনি যদি নিজের জন্য যা পছন্দ করেন, আপনার ভাইয়ের জন্য যদি তা পছন্দ না করেন, তাহলে আপনি কখনোই মুমিন হতে পারবেন না। মুমিনের আরেকটা অর্থ হচ্ছে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর সামনে আত্মসমর্পণ করাকে মুমিন বলা হয়। ওই ব্যক্তিকে ইমানদার বলে যে ব্যক্তি আল্লাহর সামনে তার হস্তকে অবনত করেছে। আল্লাহর কালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র 30 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে এসেছে। এক আয়াত দিয়ে এক সূরা, এক পৃষ্ঠা, এভাবে করে করে কয় বছর এসেছে?
এই কোরআনের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, তাহলে আমি কি আমি কি ইমানদার। কথা বোঝাতে পেরেছি? কত নম্বর গেল? দুই। হিসাব রাখেন। নাম্বার 3 হচ্ছে অনুগত পুরুষ অনুগত নারী এই পৃথিবীতে কার আনুগত্য পালন করবে? একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া আর কারণ এটা তার আনুগত্য করা যাবে না। কারো আনুগত্য করা যাবে? নাম্বার 4 হচ্ছে সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। আপনি যদি সত্য কথা বলেন, আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসবে না, বাসবে না। সত্য কথা বললে আপনার স্ত্রী আপনাকে দেখতে পারবে না, সত্য কথা বললে আপনার ছেলে মেয়ে আপনাকে দেখতে পারবে না, সমাজের নেতৃত্বে সামনে লোক বলে আপনাকে দেখতে পারবে না। আরো ফাঁকা দিবে, ওরে বাবা হেমে নামদার হচ্ছে, সাক্ষী দিতে বসে সাক্ষী দিয়ে দেন। সত্য কথা করে দেখতে হবে, আপনার জেল এটার ফাঁসি হবে। এই সত্যের উপরে অটল থাকতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে, দিতে হবে নাকি? তাহলে নাম্বার গেলে কয়টা? 7টা। নাম্বার 5 হচ্ছে নাম্বার 5 হচ্ছে বিপদ মুসিবতে করে ধৈর্য ধারণ করতে হবে। ইমানদারদেরকে আল্লাহ দুঃখ কষ্ট দুঃখ বেদনা দিয়ে পরীক্ষা করেন। এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, বিপদ মুসিবতে দিয়ে ধৈর্য ধারণ করতে হবে। তার উপরে যদি আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, সে হয়ে বললে চিৎকার আহ্বান করে যে আল্লাহ আমার বিপদ দিলে কেন, আমার ঘরে কেন আগুন লাগলো, আমার ফসল কেন নষ্ট হলো, আমার গরু বাছর কেন মারা গেল, আমার পুকুর মাছ কেন মারল, এরকম করে নিয়ে কি বিপদে পড়ে যুদ্ধ ধারণ করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কত বছর কষ্ট দিয়েছিলেন আপনাদের জানা আসেনি? দীর্ঘ 18টি বছর পর্যন্ত তিনি রাষ্ট্রের কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। তার দেশে কেন অবমাননা ছিল। অবশেষে যখন যিনি রহিমার চুলটা কাটে নিলেন, তখন তিনি বলছেন আর ওই যে কেনা পোকা যেটা ছিল এটা হলকমে প্রবেশ করছে। তখন বলছেন আপনি আমি মাঝখানে আব্দুল আনতার আল্লাহ শয়তান আমাকে বড় কষ্ট দিয়েছে, তুমি তোমার পক্ষ থেকে আমার জন্য কি করো রহমত বর্ষণ। সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে তার রক্ষা দিয়ে শিফা দান করলেন। আমার আলোচনার বিষয় কিছুটা নয়। নাম্বার 5 হচ্ছে কি বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। আর নাম্বার 6 হচ্ছে দিনে পুলিশ এবং দিনে থানা আল্লাহর সামনে মাথা নত করতে হবে, আর কারোর সামনে নয়। মাথা নেওয়া যাবে কার সামনে? আল্লাহর সামনে, আর কারোর সামনে মাথা নেওয়া যাবে। নাম্বার 7 হচ্ছে সত্যকারী পুরুষ, সত্যকারী নারী, মহিলা সাহাবীদের মধ্যে আল্লাহ নবীর স্ত্রী সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, মহিলা সাহাবীগণ বললেন আল্লাহ পুরুষদেরকে সব চাইতে অগ্রাধিকার দিয়েছেন। পুরুষদেরকে সব চাইতে কি অগ্রাধিকার দিয়েছেন। আমাদের মর্যাদা পুরুষের চাইতে খুবই কম। তখনই আয়াতটি নাযিল হয়েছে। তখন কি যে শুধু পুরুষেরা শ্রদ্ধা করবে, নারীরা করবে না? নারীদের দেশে যাওয়ার অধিকার আছে নাকি? তাহলে জান্নাতে যেতে হলে শ্রদ্ধা করতে হবে। সদাকা কার হুকুম? এখন তো আমরা সদাকা দান করতে গেলে আমরা কিপটামি করি, কি করে? মনে হয় যে সহায় সম্পদ কমে যায়। কি মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছিলেন, একটা লোক বলল, ও মুসা
আমার অভাব থাকতেছে না, আল্লাহকে জিজ্ঞাসা যায় কি করলে আমার অভাবটা চাই। তখন আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ অমুক লোকটার কেন এত বেশি অভাব দিল, তার করণীয় কাজ কি, আমার থেকে মুক্তি পেতে হলে তাকে কি করতে হবে? আল্লাহ বলছে তাকে বেশি বেশি দান করতে হবে। কি বেশি বেশি দান করতে হবে। বিশাল হিস্টোরি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিনের উপবাস। কতদিন? 3 দিন দানা পানি খায় না। আল্লাহ পরীক্ষা করেছেন। আলী কি বললেন, আলী হাসান হোসেন ক্ষুধার যাতনায় ছটফট করতেছে, আমার কাছে তো কিছু নাই, তোমার কাছেও নাই, আমার বাবার দেওয়া একটা উপহার আমার কাছে আছে, একটা সাধু, এটা কিন্তু বাজারে বিক্রি করে দাও। এটা কিন্তু করা বাজারে বিক্রি করার জন্য আমি চলে গেলেন। আমি কি করলেন? চলে গেলেন। আলী চলে যাওয়ার পরে আমি 10 দিরহামের দিকে গেল। কয় দিরহাম? শতের মধ্যে ফকির একটা, শতের মধ্যে কি ফকির একটা। বলে বাইরে আমি খুব অসুস্থ, আমি একটু 7 দিন খাই না। কদিন খাই না? আমাকে একটা ফল দাও, আমাকে একটা কি ফল। আরে বললো সর্বনাশ, ফল পেলাম 10টা। এখন আমার বাড়িতে হুয়া ছিল 3 কয়দিন, এই 7 দিন পর্যন্ত খায় না, তাকে বেশি দান করতে হবে। আমারও 3 দিন, ফকিরকে একটা দিন, ফকিরকে কয়টা দিলেন? একটা দিন। আলী ফকিরের চেষ্টা করে ফল নিয়ে গেলেন, পাতলা কাছে কয়টা? 6টা। যখন 9টা দিলেন, বললেন আরেকটা ফল। তুমি কিভাবে জানো? আমি যে 10টা দিয়েছি, তুমি কিভাবে জানো? মান জাবিলা সানাতে ফালাহু আশরু আমসালিহা, এতে 10, এতে কত? 10। এখন আরেকটা বলে, আরেকটা কথা আমি ওই ব্যক্তিকে নিয়েছিলাম। আরেক জনের এসেছে, তিনি তাদের বিক্রি করলেন কত? 10 দিরহাম। এক লোক আইলেন, তাহলে আমার কাছ থেকে ওটা নিয়ে নাও। কে? তোমাকে আমি বাকিতে দিয়ে দিলাম, কত? তোমাকে আমি কি বাকি দিয়ে দিব, তবে আমাকে দিতে হবে 60 দিনার। কত? 60। ওই যে ফল থেকে ফল দিলেন, একে কত? 10। কয়টা কি? 60। এখন লোকটা চলে গেল। লোকটা চলে যাওয়ার পরে আরেকটা লোক আয়, পটলা গোড়া, যে আরে এটাকে বিক্রি করবেন। বলে হ্যাঁ, বিক্রি করার জন্য তো বাজারে নিয়ে যাচ্ছি। বলে তোমাকে আমি 100 দিনার দেব। কত দিনার? 100 দিনার। বলে যাও। আরে গেল কত? ওগুলো করে গেল 60। আর গেল কত? 40। 40 দিরহাম দিয়ে দিনার দিয়ে এখন বাজারে চাল ডাল আটা নিয়ে আরো অনেক কত বললে দাম, বড় প্রবেশ করাই লাগে না, সত্যি দেখেন কোনোদিন একটা ব্যবসা খুব জমজমাট হচ্ছে, একটা ব্যবসা কি খুব জমজমাট হচ্ছে। শখের মধ্যে আগে সাদে বেশি এক লোক আমার কাছে বড় বিক্রি করবে। কতদিন আগে? শেষ। বাজার যখন ফেললেন, আরেক লোক আগে এনে 100 দিনার দিয়ে এটা কিনে নিল। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করে যে আমি একজন তো ব্যবসাতে খুবই লাভবান হচ্ছে, তো আপনি কিভাবে যাবেন? বলে তুমি ব্যবসাতে বড়টা কয়েকজন, তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম।
যাতে তোমার তোমাদের ফল দিলে সে কোনো ভিত্তিক নয়, তোমাকে পরীক্ষা করার জন্য এসেছে। আর যদি যে ব্যক্তি ভয় ভয় করে যাবে চলে ভিতরে নিচ্ছেন একটা তোমার সেই গণাটা জান্নাতে গণা, তোমার সেই গণাটা কি আমাদেরকে দান করতে হবে খালেস দিনকে, আমাদেরকে দান করতে হবে কি নম্বর কত হলো আমার আলোচনা কত নাম্বার 7, একটু মানুষ আরো গেলে সামনে দিয়ে এলো পিছন দিকে আমরা গুণাগার বানাই না, সামনে দিয়ে এলো والمتصدقين والمتصدقات নাম্বার 7 হচ্ছে সত্যকারী পুরুষ এবং সত্যকারী নারী। আব্দুল্লাহ রাহমাল্লাহ বলছেন আমি তাদের সাথে ওয়াদা করেছি লাহুম মাগফিরাতান, মাগফিরাতান আমি তাদের জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়াদার আযীমা, আমি আল্লাহ তাদের কিছু মাহিন পরিষ্কার পরিস্থিতি করবো, অর্থাৎ কথা আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না এই দান করা? নাম্বার 8 হচ্ছে রোজাকারী পুরুষ এবং রোজাকারী নারী আল্লাহ তাদেরকে জীবন পরিষ্কার পরিষ্কার করবেন, তাদের জীবনের সব অপরাধ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো দোষ আছে নাকি? নাম্বার 10 হলো والحافظين فروجهم والحافظات নাম্বার জন্য এটা কত না লজ্জাস্থান রাজস্থানে সমস্ত নারী যে সমস্ত নারীরা লজ্জাস্থান নিরাপদ করেছেন আল্লাহ তাদের জীবনের সব অপরাধ গুলোকে ক্ষমা করে দেবেন, অর্থাৎ কথা আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। والذاكرين الله كثيرا والذاكرات নাম্বার 10 হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং নারী আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন আল্লাহ তাদের জীবনের সব গুনাহ খাতা করে মাফ করে দেবে। ওয়াদার আযীমা সীমাহীন পুরস্কৃত করবেন। দরকার আছে নাকি এই 10টা গুণ আমাদের মাঝে বিদ্যমান থাকার দরকার আছে না নাই? থাকতে হলে আমাদেরকে এই 10টা গুণে গুণানি করতে হবে। ইমানদার ঠিকই আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, আগে তো এটা হয়ে গেছে সবার। এখন যেগুলো লোক নিয়ে বড় পড়া করে নিয়েছি, আচ্ছা লোক ছাড়া কি মুসলিম ছাড়া কি কোনো বক্তা ওটা ছাড়া আলোচনা করতে পারেনি? কেমন উনি পরীক্ষা দিলেন শুধু ইমাম সাহেবের ব্যাপার, ইমাম সাহেব আলোচনা করলে নেই কোথায় আমরা পৌঁছে দিলাম? তাহলে আমাদের 10টা গুণ থাকার দরকার আছে না? আমি গত জুমায় মসজিদে এই যে শীত আমি এখানে বলছি এরপর আকাশে ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা 60-70 বছর যাদের বয়স হয়ে যায় এখানে খুবই উপরে নামাজ পড়তে পারে আর যাতে 18 বছর বয়স মনে করেন 220 হয়ে যায় সারাদিন কাঁদবে গায়ে কিছু নেই, অর্থাৎ ভিতরে তার তাপমাত্রা আছে নেই। আর কোন লোকের মধ্যে আমরা কোন লোক 80-90 বছর হয়ে সত্য করে কাঁপি সুন্দর করে হল বুঝলেন ওই যে করতে গেলে মাথায় আসে নেই একে শীতের বাঁকা নেই, আরো মসজিদে আছে বাঁকা ঠান্ডা, দুই ঠান্ডা যদি যুদ্ধ লোকেরা হয় তার কি অবস্থায় নিউমোনিয়া ক্ষেত্রে করবেন। এই ইস্তেকার জন্য মুসলিমদের নামাজ পড়ার জন্য একটু আল্লাহকে একটু দেখান, বলেন আল্লাহরে বলেন আল্লাহ এবারে গেলাম দিলে সব হাত মিলাতে কবুল করুন। আমি আজকে মসজিদে যারা দায়িত্বে আছেন আমি তাদের কাছ থেকে কালেকশন করবো, তারপরে বাকি আলাদা অনেক জায়গায় মসজিদের সভাপতি দেখা যায় আলহামদুলিল্লাহ
আমাদের সভাপতি উপস্থিত, সেক্রেটারি উপস্থিত, তবে কেসিয়ার সাহেব একটা বার্তা দিয়েছে আমাকে। আমি গত 2-3 দিন আগে ফোন দিয়েছি যে একটা বিষয় আমি মসজিদের কাছে উত্থাপন করেছি। মসজিদের উষ্ণতার জন্য সব জায়গায় মসজিদে মত সব জায়গায় পাঁচটা, এই 5টা সবে 5টা সব দরকার আছে। এক সব হলো লম্বা হলো কত, 50 ফুট। 50 ফুট যেটা সবচাইতে ভালো, একজন লোক বলছে দাঁড়ান দেখুন পা দাঁড়ি, ওই ধরনের সব কত দেবো, অনেকজন লোকের 16,000 টাকা, ভালোটা কত 16,000, এই মেসেজটা 14,000, এই মেসেজটা 10,000, 8,000, কমার নয় আস্তে আস্তে কমতেছে। তবে বলেছেন আপনি, আমি এক পিছনের ব্যবস্থা করবো, আমরা বাকিগুলো ব্যবস্থা করে দিই। আমার সাথে ইটারের প্রবাসী, ওনার বাড়িটা মামা খাবে ইটারের মধ্যে, উনি চেষ্টা করতেছে আপনাদের এই মুখ্যদের জন্য একটা সব ওনার পক্ষ থেকে কালেকশন করতে পারবেন। তাহলে এই লোকটার জন্য দোয়া করার দরকার আছে না? আমার এই আলোচনা সারা বিশ্বে পৌঁছে, কিন্তু আলোচনা করে আমার হেঁটে হচ্ছে। আমার ওই ভাইয়ের জন্য আমি আপনাদের সকলে দোয়া করবেন, যাতে করে ওনার ধীরে দান করবেন, দান করার জন্য আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন। আর যখন ওয়াদা করেছেন তিনি, সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে করে দিয়েছেন। তার মা বাবা আপনজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ যাতে করে তাদেরকে তোমাদের কবরেই তুমি জান্নাতের পোশাক পরিধান করে জান্নাতের বরাসের ব্যবস্থা যারা কবরের মধ্যে করে দিবেন। না এখানে আমি কত চাই, গত জমায় আমি চাইছি কত, 1,000, কত আজকে কিন্তু আমি 2,000 ছিলাম, কত জানেন, 2,000 করি 3 জন লোক চান, কয়জন? আমাদের গত জমায় কালেকশন হচ্ছে কত, 6,000, কত 6,000 নাকি 6,000। আজকে 3 জন লোক চান, ধন সম্পদ বা এই দিয়ে 2,000 টাকা দেওয়ার মতো লোক আছে নাকি আমাদের সমাজের ভিতরে, আছে নাকি? জায়গা সম্পদ গাড়ি বাড়ি, এটা এলাকাতে বেশি জমির দাম বর্তমান কত, 45, আমার ধারণা মনে হয় 60 এই রাস্তায় ভাষাটা কিন্তু এক বিশুদ্ধ জমি কত কত 60,000 টাকার কম দাম। এই হান্ড্রেড জমি জমি আছে নাকি যারা কমাতে আসতো, 100 বেশি আছে নাকি? আলহামদুলিল্লাহ, আমি সভাপতি দাওয়াতে গেলাম, ওনার বাগান বিরোধীর জন্য, ওনার বাগান যতটুকু এতটুকু আমার জায়গা আছেন, ওনার সেখানে বাগান যেটা বিরাট, আর সভাপতি সাহেবের সেখানে কথা বাকি আছে নাকি? এই মসজিদ যারা নির্মাণ করে গেছেন আরো 60-70 বছর আগে, তারা বছরের একটা চাঁদা দিত নেই, এক কাপড় বদল যেতে একটি আনি, তাই তো নেই? তৎকালীন সময় তারা 10 টাকা দিছে নি, দিছে নি 10 টাকার বাতিলটা বর্তমানে কত বলে, 5,000 টাকা, কত 6,000 টাকা। তারা কি আপনাদের থেকে বেশি দাম করে এখানে কম করবে? যিনি মসজিদ নির্মাণ করে গেছেন তিনি কেবল মসজিদের জন্য জমা দিচ্ছেন নেই, ওনার দেওয়ার পরে আর কোনো ব্যক্তি মসজিদুল্লাহ জমা দিচ্ছেন নেই, আর দেন না। তাহলে ওনারা মহৎ কাজ করে গেছেন, কবরের সূর্য এবং সব করতেছেন। আমাদের দরকার আছে একটা 3 জন লোক তারা আছেন, 2,000 টাকা করে মসজিদ কমিটিতে যারা আছেন, ইসলামে আমার সাথে ওয়াদা করেছে, যদি আপনাদের অসম্পূর্ণ কিছু থাকে আমি এটাকে পূরণ করে দেব। এবং 10,000 টাকা উনি লিস্টিভুক্ত করেছেন, 6,000 টাকা প্রবাসী ভাইরা আমাদের মসজিদের করার জন্য 10,000 টাকা ওয়াদা করেছেন। ইনশাআল্লাহ এর ভিতরে আরো আসবে, ওরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা 100-200 কালেকশন করেন, বাকিগুলো আমি ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিই। বাকিগুলো বলি আমাদের মসজিদের মুসলিমরা আসে না কেন, শীতের ভিতরে ওনারা বসতে পারেন, কি সজ্জাটা আমাদের কাছে সব নেই, আছে নাকি? 6,000 টাকা 3 জন লোক, একটু বলেন হিম্মত করে বলেন, এই 6,000 টাকা দিয়ে আপনার পুরো বছরের সংখ্যা চলবেন, আল্লাহ যদি কোনো কঠিন বিমান
রাত্রে খাওয়া খেতেন, কোনগুলোকে অ্যাক্সিডেন্টের কথা বলছেন, স্টক করেছে, তখন কি 1-2 লাখ নেবে নাকি? আমরা মন প্রাণ করে পড়ায় মসজিদে 70-80 জন মুসল্লি, 50 জন মুসল্লি, সকল দিনে দোয়া করুন, মরণ পর্যন্ত যেন আপনাকে কঠিন বিমার যেন বলা যেন আল্লাহ দেহের ভিতরে না দেন। এরকম আছে নাকি? 3 জন গেছেন, 3 জন কয়জন? আলহামদুলিল্লাহ। আমার ভাই মসজিদের সভাপতি সাহেব জনাব আহমদুল্লাহ মসজিদের ফরাসের জন্য 2,000 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ তার দানগুলোকে তুমি কবুল করে নাও। মা বাবা কবর বসে গেছে, আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আহমদুল্লাহ ভাইয়ের আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকি রোগ বিমার থেকে সম্পূর্ণভাবে তাকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দিও। আপনি আমার সময় নষ্ট করতেছেন কেন? আমাকে সময় গেছে, বলেন বলেন বলেন। কালেকশন করেন মাত্র 5 মিনিট 3 মিনিট। আর বলেন, আর কোনো ভাই আছেন না? আমার ভাই মোহাম্মদ ইব্রাহিম ঘরে এই মসজিদের সেক্রেটারি, তিনি 2,000 টাকা মসজিদের খরচের জন্য উন্নয়নের জন্য মুসল্লিদের 2,000 টাকা দান করেছেন। আল্লাহ ইব্রাহিম ভাইয়ের খলিল ভাইয়ের দানগুলোকে তুমি কবুলের মঞ্জুর করে নিও। মা বাবা যদি পৃথিবীতে বেঁচে থাকি, আসলে মা বাবা আছে, হায়াত তৈবা দান করিও। দাদা দাদি নানা নানি যারা কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরে আল্লাহর সবগুলো করে কবরে যদি আল্লাহ থেকে মাফ করে দিও। আল্লাহ ইব্রাহিম পরিবারের সকল প্রকারের সমস্যাগুলো সমাধান করে দিও। মৃত্যু পর্যন্ত যেন আমার দেহের ভিতরে এমন কোন কঠিন রোগ যেন বাঁচা না বাঁচতে পারে। আল্লাহ তুমি তো সমস্ত ডাক্তারদের উপরে ডাক্তার, শিফা দান করি। আল্লাহ ইব্রাহিম জীবন পর্যন্ত সুস্থতা দান করে দিও। এবার 2 মিনিট কালেকশন করো, 500 টাকা করে, বলো কত টাকা করে? 500 টাকা করে। 20 জন লোক আছেন না? 7 মিনিট জন্য দান করবেন, আমার দেখা দেখি যতক্ষণ দান করবেন, ওই দানের সবগুলা আপনাদের আমল নামান আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিলেন। বলেন বলেন বলেন, আছেন আছেন? এক ডাবল বলেন না আপনারা কত শ্রমদারী যারা পরিশ্রম করে খান, মুসলিম না করে 2 মিনিট কালেকশন করুন। আমার এদের নাম কি? মোহাম্মদ বেলাল হোসেন। এক যুবক ভাই 600 টাকা দিবেন, বেলাল ভাই যুবক মানুষ। তুমি বেলাল ভাইয়ের দামগুলোকে মা বাপ বেঁচে আছে, হায়াতে তৈবা দান করিও। দাদা দাদি নানা নানি যারা মৃত্যুবরণ করেছেন, প্রয়োজন করে আল্লাহ বেলাল ভাইয়ের কামাইয়ের তুমি বরকত দান করে দিও। আমার কোনো ভাই ঠিক আছে মোহাম্মদ মোহাম্মদুল্লাহ ভাই, ফারুক ভাই ছোট ভাই, আল্লাহ তিনি সহযোগী মানুষ 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও। বিমান আমাকে শিক্ষা দান করলো, পরিবারের মধ্যে যদি অশান্তি থাকে শান্তি ফেসলা করে দিও। আর যদি অভাব থাকে অভাব যদি তৈরি করে দিবেন না, ব্যবস্থা করে দিও। আসতে দেন, আপনারা কষ্ট হবে দেখেন খেলাটা না। আর এই ভারত ভাই আমাদের প্ল্যানের হিসাব দিয়ে এভাবে দিয়ে লিখে না আগে। আল্লাহ মাওলানা আহমদ সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ তার জনম দেখিনি মা বাবার কাছে দিয়েছেন, এই মসজিদে রাখবেন তিনি চালিত। আল্লাহ ফারুক ভাইয়ের জনম দেখিনি মায়ের রোল বাবার কাছে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। কয়জনের ক্ষেত্রে আছে একজন আলেম সন্তান পৃথিবীতে রাখি আমার আর কজন সন্তান নেই, আর কজন আমরা বল সব করে বলছি 2 মিনিট এমনিতে নাম বলেন নাম বলেন। আমি তো রেফারেন্স শুনি না, আমার না মোহাম্মদ আলী ভাই দুনিয়ার
টাকা দান করেছেন, মা বাবা যদি দিতে গেছে বেঁচে যাবে, দান করে যারা কবর কখন আর কবে ছজন আর ছজন না বলেন না আর ছজন মনে নাই আছে কিন্তু আছে আপনি তাদের গায়ে 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিও। মা বাবাকে কিছু কিছু নিতে নাকি 1000 টাকা দান করিও। আর আল্লাহ দাদা দাদি নানা নানা যারা আল্লাহ আচ্ছা মনে করে সিঙ্গেল করে দিলে লাগে ভালো হবে না। আরেক বাকি কি নাম কি নাম লিখছেন আচ্ছা কত বাকি আছে? আটজন হয়েছে না ছয়জন? ভাই আটজন আছে, আটজন হয়েছে না ছয়জন হয়েছে? সেদিনটা কথা কর না, হাতছে দেবে না হাতটা হয়েছে না ছয়জন? আটজন হয়েছে। আচ্ছা আরেকজনের দেখা আরেকজন আল্লাহ তুমি কবুল করে নাও, হাতে আছে নাই? আসেন না আসেন না দেখি না কে কে আসেন আর বুঝিব কখন হাসেন না করে আরেকজন আছে না হাসেন না করে আরেকজন আছে না ছেড়ে দেন হাসেন না আরেকজন বলেন। আচ্ছা এবারে আরো কি মাছ কথা বলছেন 12 জন লোক তার 200 টাকা করে দিতে পারছি এটা ভাই সাদা ওরা মেয়ে বন্ধ বান্ধব না 200 টাকা ভাড়া 200 টাকা করে গায়ে 200 টাকা আমরা কি দিবেন মাসা নেই 200 টাকা মালাকা 200 টাকা এর লাগে আর আরেকজন বলেন আর 200 টাকা দিবেন বলেন বলেন 200 টাকা নাই মনে হয়। আচ্ছা ইনশাআল্লাহ সর্বমঙ্গল জন্য 200 টাকা করি আগামী জীবন ইনশাআল্লাহ আজ 200 টাকা দেয়া হবে কেমন? আল্লাহ তোমার যে সমস্ত গুণাগুলো মসজিদের জন্য ফরাসের জন্য দান করেছেন, আল্লাহ আপনাদের দানগুলোকে তুমি কবুল করে দিন। তুমি টাকাগুলো দিতে এই টাকাগুলো তো দিতে হবে না আমি জুমায় ইনশাআল্লাহ আমাদের টাকাগুলো নিয়ে আসবেন আমাদের খরচ সাথে ভিতরে ভাড়াগুলো চলে আসবে ইনশাআল্লাহ হবে। আগামী জুমায় নিয়ে আসবেন কেমন টাকা দিলেন একটু কষ্ট হবে তো সম্মানিত হাজিরিন সম্মানিত মসজিদের বাইরে আজকে কালেকশনের কারণে সময়গুলো অনেক